रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली रब्बी अऊज़ु बिका मिन हमाज़ातिश शयातीन व अऊज़ु बिका रब्बी अन यहज़ुरून। सूरा तहरीम কোরআন মজিদের ৬৬ নম্বর সূরা। আমরা লক্ষ্য করতে বলবো সূরা তালাকে আমরা যা পড়েছি, সূরা তাহরিমে আমরা কি দেখব। আমরা একটা আভাস দিয়ে রাখি বা দিয়ে যাচ্ছি আমরা যে আল্লাহ রসুলের পরে যেটা আমাদের ৩৩-এ আল্লাহ তাআলা দেখিয়েছেন, সূরা আহজাবে আল্লাহ দেখিয়েছেন যে মুহাম্মদ রসুল্লাহ সর্বশেষ জন্ম, খাতামান নবিয়্যিন। তো খাতামান নবিয়্যিনের পরে আল্লাহর এই রিসালাতে, এই কোরআনের দায়িত্ব কাদের হবে? আল্লাহ রসুল তো পূর্ণ করে দিয়ে গেছেন, দেখিয়ে গেছেন সব। তারপরে আল্লাহ করেছেন কি, একে গ্রন্থবদ্ধ করে নিজের কন্ট্রোলে, নিজের নিয়ন্ত্রণে রেখেছেন। এখন এই কিতাব যাদেরকে আল্লাহ দেবেন, এই কিতাব যারা পাবে, নেবে যারা, এবং সেখানে সর্বৈব আল্লাহর প্রতি বিশ্বাস এবং আস্থা, এবং ঠিক ১৪৩-এর যে মূল বার্তা যে ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনু রাসূলু আলাইকুম শাহিদা। এইটা যদি কোনো মানুষ বুঝে নেয় যে আল্লাহ এই রসুলের সঙ্গে রেখে কিছু মানুষকে একসঙ্গে রেখে বলেছেন যে ওভাবেই আমরা গড়ে তুলেছি তোমাদেরকে উম্মাতে ওয়াসাত, আল্লাহ এবং মানুষের মাঝখানে থাকা একদল মানুষ, ওয়াসাত মাঝখানে থাকা একদল মানুষ, লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনু রাসূলু আলাইকুম শাহিদা, যেন হতে পারো তোমরা মানুষের মোকাবেলায় সাক্ষীদাতা, এবং হতে পারেন এই রসুল তোমাদের ব্যাপারে সাক্ষীদাতা সেই দিন। এখন ঠিক সেই কারে আমরা যেই সিরিজ পড়ে আসলাম সূরা হাদীদ থেকে, সেই সিরিজের যে সমস্ত কথা আমরা সংক্ষেপে আমরা আলোচনা করেছি, এটা প্যাকেজ করেছি, সেখানে আমরা ইয়া আইয়ুহান নবী ইযা তাল্লাকতুমুন নিসা, তো এখন সম্বোধন যদি এক বচন ধরি, ওহে বার্তাবাহক, যখন তালাক দেবে তোমরা তোমাদের স্ত্রীদেরকে, তা তোমরা আসলো কোত্থেকে? কথাটা কি বোঝা গেছে? এটাকে আমরা একটা ইঙ্গিতপূর্ণ ইশারা বলতে পারি, ইঙ্গিতপূর্ণ একটা কথা বলতে পারি, যে সেই ইঙ্গিত করা হচ্ছে যে তোমার বিশ্বাসীদের মধ্যে থেকে যারা এই কাজটা করবে, বিশ্বাসীদের মধ্যে থেকে যারা এই কাজটা করবে। ঠিক একইভাবে দেখো, ওই একই রকম প্রসঙ্গ, সাংসারিক জীবন, সেখানে তালাক হলে কি করতে হবে ইত্যাদি ইত্যাদি। ইয়া আইয়ুহান নবী, একই সম্বোধন। লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাকা, এটা মুহাম্মদ রাসূলুল্লাহর ব্যাপারে খাস, এইটাকে সাধারণে আনা যায় কি না? বুঝেছো? কথাটা বুঝে নাও। ইয়া আইয়ুহান নবী লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাকা, কেন তুমি হারাম করলে বা নিষিদ্ধ করলে যা সিদ্ধ করেছেন, হালাল করেছেন আল্লাহ তোমার জন্য। আমি ব্যাখ্যায় যাব না, তাফসিরেও যাব না। কোনো একটা জিনিস যেটা তার জন্য বৈধ ছিল, তিনি সেটাকে নিজে অবৈধ করলেন। তাবতাগি মারদাতা আজওয়াজিক, অর্থাৎ কোনো ব্যাখ্যা ছাড়া, সাপোর্টিং ওয়ার্ড ছাড়া কোরআন ইটসেলফ বলতে পারে কি সব? চাও কি তোমরা সন্তুষ্টি স্ত্রীদের তোমার? কি অব্যক্ত থাকলো, কি বাকি থাকলো বলার? আল্লাহু গফুরুর রাহিম, আল্লাহ, এবং আল্লাহ এক্ষেত্রে আল্লাহ অত্যন্ত ক্ষমাপরায়ণ, তিনি পরম দয়ালু। কাদ ফারাদাল্লাহু লাকুম, ইতিপূর্বেই আল্লাহ করণীয় করে দিয়েছেন তোমাদের জন্য। দেখো লাকুম কিন্তু আবার আসলো। এখন দেখ, ফারাদা মানে কর্তব্য নির্ধারণ করে দিয়েছেন আল্লাহ, ইতিপূর্বেই কর্তব্য নির্ধারণ করে দিয়েছেন আল্লাহ তোমাদের জন্য। তাহিল্লাতা আইমানিকুম, তো এখানেও সেই শপথগুলো থেকে বেরিয়ে আসার উপায়, নিষ্কৃতির উপায়। যদি কোনো কিরা কসম কেটেও থাকো বউয়ের সাথে, তাহলে সেখান থেকে বেরিয়ে আসার উপায়ও কিন্তু ইতিমধ্যে আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিয়েছেন। আল্লাহু মাওলাকুম,
দেখেছো, অর্থাৎ এই কাজে যারা আসবে তাদেরকেই কিন্তু মূলত বলা হচ্ছে। আল্লাহই অভিভাবক তোমাদের, ওয়াহুয়াল আলিমুল হাকিম, এবং তিনি সর্বজ্ঞাতা এবং তিনি সকল জ্ঞানে জ্ঞানী। ওয়াইজ আসাররান নাবিয়্যু, এইবার মোহাম্মদ রাসূলুল্লাহ এলেন, যখন গোপন করেছিল নবী ইলা বাদি আজওয়াজিহি, প্রতি কতিপয় স্ত্রীদের তার, হাদিসান, একটা কথা, মানে একটা কথা নবী তার কিছু স্ত্রীকে বলেননি, গোপন করেছিলেন। ফালাম্মা নাব্বাআত বিহি, অতঃপর যখন তিনি সে বলল সেটা তাকে, সেটা, ওয়া আজহারাহু আলা আল্লাহ, এবং প্রকাশ করেছিলেন তাকে আল্লাহ, আলাইহে, ব্যাপারে তার, আররাফা বাদাহু, জানালো কিছুটা তার, ওয়া আরাদা আন বাদিন, এবং তিনি অনুপস্থিত থাকলেন বা মুখ ফিরিয়ে রাখলেন কিছু থেকে। আমি বাংলায় পড়ি, একটু জটিল হয়ে গেল। কথা বুঝছো যে নবী একটি কথা নিজের একজন স্ত্রীর নিকট অতি গোপনীয়তা সহকারে বলিয়াছিল, পরে সেই গোপন কথা প্রকাশ করিয়াছিল এবং আল্লাহ তাআলা নবীকে এই গোপন কথার বিষয়টি জানাইয়া দিয়েছিলেন। তখন নবী তার স্ত্রীকে এই বিষয়ে কতকটা সতর্ক করিয়াছিল আর কতকটা ছাড়িয়া দিয়াছিল, মানে ব্যাপারটা আমি জানি, এরকম বলে আর কি। পরে নবী যখন তাহাকে এই ব্যাপারটি বলিল, তখন সে জিজ্ঞাসা করিল, আপনাকে ইহা কে জানাইয়া দিল? নবী বলিল, আমাকে জানাইয়া দিয়েছেন তিনি, যিনি সব কিছুই জানেন এবং সর্বজ্ঞ। ওয়াইজ আসাররান নবী, এবং যখন গোপন করেছিল নবী ইলা বাদি আজওয়াজিহি, প্রতি একজন স্ত্রীদের মধ্যে তার, হাদিসান, একটা কথা। এখানে কিছু কথা বুঝছো, ইদা আসাররা, গোপনে বলেছিল নবী, ইলা বাদি আজওয়াজিহি, প্রতি একজন স্ত্রীদের তার একটা কথা, ফালাম্মা নাব্বাআত বিহি, অতঃপর যখন বলল সেটা সম্পর্কে, আযহারাহু আল্লাহ, প্রকাশ করে দিয়েছিল তাকে আল্লাহ, আলাইহে, ব্যাপারে তার, আররাফা বাদাহু, কথা বলছো। বাংলা তর্জমা ডিটেল যেভাবে করছেন দেখো, এটা সোজাসুজি বললেও কিন্তু সেটা আসে কি না আমাদের দেখার ব্যাপারটা কি। কোরআনের শব্দ অনুসরণ করলেও কি সেই বোধটা আসে? তাহলে ওয়া আযহারাহু আল্লাহ আলাইহে, এবং প্রকাশ করে দিলেন তাকে আল্লাহ সেই ব্যাপারে, আররাফা বাদাহু ওয়া আরাদা বা আন বাদিন, জানালেন তার কিছুটা এবং না, মানে আড়লে এবং বিমুখ থাকলেন বা বিরত থাকলেন কিছু হতে। ফালাম্মা নাব্বাআহা, অতঃপর যখন বলে দিল তাকে, অর্থাৎ সেই স্ত্রীকে যাকে গোপন রাখতে বলেছিল। বোঝো না এই কথাটা? বিহি, সেইটাকে, কালাত, মান আনবাআকা হাযা, কে বলে দিল তোমাকে এটা? কথা বুঝছো, মান আনবাআকা হাযা, কে বলে দিল তোমাকে এটা? কালা নাব্বানি আল আলিমুল খাবির, বলে দিয়েছে আমাকে যিনি জানেন সব, যিনি সব কিছুর খবর রাখেন। ইন তাতুবা ইলাল্লাহ, দেখো এই ভাইকে কোনো কিতাব লাগবে নাকি? আচ্ছা, ইন তাতুবা ইলাল্লাহ, যদি ফেরার প্রতিজ্ঞা করো যেদিকে আল্লাহ। দেখো, অর্থাৎ এবার রসুল বলছেন,
নবী বলছেন, যদি ফেরার প্রতিজ্ঞা করো যেদিকে আল্লাহ, ফাকাদ সাগাত কুলুবুকুমা, তবে এটা কিন্তু নিশ্চিত যে একটা ছোট লোকই কাজ করেছে অন্তর তোমাদের। কথাটা বুঝছো? অন্তরগুলো তোমাদের। ওয়াইন তাজাহারা, আর যদি সাহায্য করো তোমরা, আলাইহে, এই ব্যাপারে একে অপরকে, ফাইন্নাল্লাহ, তা অর্থাৎ তোমরা যদি বউয়েরা জোট পাকাও এটা নিয়ে, তাহলে কার্যত আল্লাহ হুয়া মাওলাহু, অর্থাৎ এইটা আল্লাহ সরাসরি নবীকে ডিঙে নবীর স্ত্রী থেকে বলছেন। ইন তাতুবা, এই তোমরা দুজন যদি ফেরার প্রতিজ্ঞা করো, ইলাল্লাহ, সরাসরি ওহী, ফাকাদ সাগাত, এটা কিন্তু নিশ্চিত যে একটা ছোট লোকই কাজ করেছে অন্তরগুলো তোমাদের। ওয়াইন তাজাহারা, আর যদি একে দল পাকাও, একে অপরকে সাহায্য করো, আলাইহে, এ ব্যাপারে, ফাইন্নাল্লাহ হুয়া মাওলাহু, তাহলে এটা সন্দেহহীন যে আল্লাহ তিনি মাওলাহু, অর্থাৎ নবীর মাওলা, অভিভাবক তার, ওয়া জিবরিল, এবং জিব্রাইল, ওয়া সালেহুল মুমিনিন, এবং যারা মানে একেবারে কীর্তিমান বিশ্বাসীদের মধ্যে, ওয়াল মালাইকা, এবং ফেরেশতারা, বাদা যালিকা জাহিরা, তার মানে কজন বউ মিলে রসুলের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে দল পাকালে তার বিপরীতে আল্লাহ, জিব্রাইল, সব একেবারে শুদ্ধাচারী বা একদম কীর্তিমান বিশ্বাসীরা, তারপরে সব ফেরেশতারা। এখন বউ কি জিনিস বলো? সেলিম আবার একটু কষ্ট পায়। আমি তোমার বউকে শোনাই শোনাই তো বলতেছি। আলাদা আলাদা দায়িত্বে, যেহেতু আলাদা করা হয়েছে, কত বড় হুমকি দেওয়া হলো। না না, সূরা ইউসুফে আমরা দেখেছি না, ইন্না কাইদি কুন্না আযীম, তোমাদের চক্রান্তগুলো ভয়ঙ্কর। না, এটা মহিলারা বিদ্রোহ তো না, ভুল না, ভুল বোঝার তো কোনো কারণ নেই। তারা কেন তারা এই চোখে নিজেদেরকে দেখবে? এটা তো সূরা একেবারে তোমার হুজরাতের একদম পরিষ্কার। আর মা আয়েশার ব্যাপারে, বিশ্বাসী নারীরা কেন বিশ্বাসীদের ব্যাপারে ভালো ভালো মানসিকতা পোষণ করলো না? তারা যখন আসলো বদনামটা তার কাছে, কেন বললো না যে আমরা এটা বিশ্বাসই করবো না? হতেই পারে না এটা। শয়তানের চক্রান্ত তো দুর্বল, হ্যাঁ, তো মহিলাদের চক্রান্ত বেশি ভয়ঙ্কর। একদম। শয়তানের যত চক্রান্ত দুর্বল, আল্লাহ বলছে না তারটা ফেলুর। তাহলে এখন এই ব্যাপারে তুমি সেলিমের সাথে আলাপ করো। আলহামদুলিল্লাহ। আসা রাব্বাহু ইন তাল্লাকা কুন্না, কত বড় হুমকি চলে আসলো সামনে। হতে পারে প্রতিপালক তার, অর্থাৎ নবীর প্রতিপালক, ইন তাল্লাকা কুন্না, যদি তালাক দিয়ে দেয় তোমাদেরকে, আন ইউবাদদিলাহু, তাহলে বদলে দেবেন তাকে, আজওয়াজান, এমন সমস্ত স্ত্রীদের, খাইরান মিন কুন্না, ভালো হবে তারা তোমাদের চাইতে। কি কি হবে? মুসলিমাতিন, অর্থাৎ এদের সংকটটা কি ছিল খেয়াল কর। সমর্পিতা হবেন, মুমিনাতিন, বিশ্বাসিনী হবেন, কানিতাতিন, বিনয়িনী হবেন, তায়েবাতিন, সব সময় স্বামীর দিকে ফেরা হবেন, আবেদাতিন, গোলামি করা আল্লাহর,
সায়হাতিন কৃচ্ছতা সাধনকারী অর্থাৎ অল্পতে তুষ্ট, সাইয়্যিবাতিন ওয়া আবকারান কুমারী এবং অকুমারী এবং কুমারী। বলেন হ্যাঁ, এখন আব্দুল কাইম বলছে নামাজি বউ নাই, এটা একটা মিস্টেক হয়ে গেছে আল্লাহ বিরাট। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা বিশ্বাস এনেছো, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারান, রক্ষা করো তোমাদের নিজেদেরকে, ওয়া আহলিকুম এবং পরিবারকে তোমাদের আগুন থেকে, ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, জ্বালানি তার মানুষ এবং পাথর। মাআযাল্লাহ। আলাইহা মালাইকাতুন, পাহারায় আছে ফেরেশতারা, গিলাজুন শিদাদ, একবারে কঠোর হৃদয়ের, লা ইয়াসুনা আল্লাহ, না কোনো অবাধ্যতা করে তারা আল্লাহ, মা আমারাহুম, যা আদেশ করেন আল্লাহ, যা আদেশ করেন তাদেরকে, ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, বরং করে তারা তাই যা তাদেরকে আদেশ করা হয়। মানে ওখানে থাকবে তো ফেরেশতারা, তাদের কাছে তো বলবে ইয়া মালিকু, সূরা মুমিনে, একটু আল্লাহর কাছে বলো আমাদের শাস্তির একটু কমায় দিক। তোমাদের কাছে রাসূল আসেনি, বার্তাবাহক আসেনি, এসেছিল তো, তাহলে তোমরাই বলো। ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু, ওহে তারা যারা প্রত্যাখ্যান করেছিল, লা তাতাযিরু আল ইয়াউম, কোনো অজুহাত দেখিও না তোমরা আজ, ইন্নামা তুজজাউনা, আর কিছুই নয় যা পুরস্কার দেওয়া হবে তোমাদেরকে, মা কুনতুম তা'মালুন, তাই যা তোমরা সেখানে করতে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে তারা যারা এনেছো বিশ্বাস, তুবু ইলাল্লাহ, ফেরো দিকে আল্লাহর, তাওবাতান নাসুহা, সেই ফেরা যেটা আসলেই ফেরা, আশা হতে পারে, রাব্বুকুম, প্রতিপালক তোমাদের, আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম, তিনি দূর করে দেবেন তোমাদের থেকে যত রকমের মন্দ প্রবণতা তোমাদের, ওয়া ইউদখিলাকুম জান্নাতিন, এবং প্রবেশ করাবেন তোমাদেরকে সুন্দর বনভূমিতে, তাজরি মিন তাহতিহা আল আনহার, প্রবাহিত সারা অঞ্চলে যার ঝর্ণা, নদী, জলপ্রপাত, ইয়াউমা লা ইউখজিল্লাহ আন-নবী, এইবার আমি মনোযোগ আকর্ষণ করছি, সেই দিন লাঞ্ছিত করবেন না আল্লাহ নবীকে, সাথে মিলিয়ে দিলেন ওয়াল্লাযীনা আমানু মাহু, দেখেছো? এবং তাদেরকে যারা বিশ্বাস এনেছিল সাথে তার, নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম, কোন সূরায় দেখেছি? 57 সূরা হাদীদ 12। তো নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, আলো তাদের নাচবে বা লাফাবে, কথা বুঝছো, ছুটবে, হ্যাঁ, সামনে সামনে তাদের এবং ডান পাশে তাদের, ইয়াকুলুন, বলবে তারা, রব্বানা, হে প্রতিপালক আমাদের, আতমিম লানা নূরানা, দেখেছো আলো সঞ্চয়ে এসেছে কিন্তু পূর্ণ হয়নি, সেট হয়নি, অর্জনে এসেছে আমার, আমি কামাই করেছি আলো, সামনে নাচছে, ডান পাশে নাচছে, কিন্তু এখন এই তিনে মিলে সেট করে দেবেন যে এর আতমিম লানা নূরানা।
পূর্ণ করে দাও আমাদের জন্য আমাদের আলো, ওয়াগফির লানা। দেখেছো, সেখানেও ক্ষমা, পাশ কিন্তু তারপরও ক্ষমা। এখানে তো দিন বিশ্বাসী হইতে পারে না, হ্যাঁ সে বলতে পারে আমাদের আলো। হ্যাঁ, তাহলে ওয়াগফির লানা এবং ক্ষমা করে দাও আমাদেরকে, ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, নিঃসন্দেহে তুমি ওপরে প্রতিটি জিনিসের ক্ষমতা প্রয়োগের সক্ষম। ইয়া আইয়ুহান নবী, ওহে যে আমার কথা বলো। কেমন লাগবে কথাটা? ওহে যে আমার কথা বলো, জাহিদুল কুফফার, সর্বাত্মক চেষ্টায় ঝাঁপিয়ে পড়ো বিরোধীদের মোকাবেলায়, ওয়াল মুনাফিকিন, দেখেছো, আর যারা বিশ্বাসঘাতক, ওয়াগলুজ আলাইহিম, কঠিন আচরণ করো তাদের ব্যাপারে, ওয়া মাওয়াহুম জাহান্নাম, যেহেতু ঠিকানা ওদের নরক, ওয়া বিসাল মাসির, দেখেছো, একদম কঠিন আচরণ করো। দারাবাল্লাহু মাসালান, সামনে রাখছেন আল্লাহ উপমা, লিল্লাযিনা কাফারু, তাদের যারা ওই অকৃতজ্ঞতা করেছে, রসুলের বউ হয়েও, নবীর বউ হয়েও ওই অকৃতজ্ঞতা করেছে। ইমরাতা নূহ ওয়া ইমরাতা লূত, আবার প্রসঙ্গে ফিরে এলো স্ত্রী নূহের এবং স্ত্রী লূতের। কানাতা তাহতা আবদাইনে, ছিল তারা দুজন অধীনে, দেখো তাহাত দেখেছো, ছিল তারা দুজন অধীনে, বান্দা দুজন আমার, মিন ইবাদিনা, আমার বান্দাদের মধ্যে থেকে, বিশেষ দুই বান্দার, সালেহাইন, দুজনেই কীর্তিমান, ফাখানাতাহুমা, তাহলে সেই নারীরা কি করেছে? বিশ্বাসঘাতকতা করেছে তাদের সাথে। ফালাম ইউগনিয়া আনহুমা, কিন্তু কোনো কাজে আসেনি তাদের ক্ষেত্রে, আসবে না তাদের ক্ষেত্রে, মিনাল্লাহি শাইয়্যান, আল্লাহ থেকে তাদেরকে রক্ষা করতে কোনো সামান্য কিছু, এই নবীর বউ হয়ে নবীরা। ওয়াকিলা, এবং বলে দেওয়া হবে, ইদখুলাল নারা মা দাখিলিন, ঢুকে যাও আগুনে তাদের সাথে যারা ঢুকে গেছে। অর্থাৎ নবীর বউ হলে যে মাপ পেয়ে যাবে এমন কথা নয়। ওয়াদারাবাল্লাহু মাসালান লিল্লাযিনা আমানু, এবং উপমা রাখছেন আল্লাহ, এবং সামনে রাখছেন আল্লাহ উপমা তাদের যারা বিশ্বাস এনেছে। ইমরাতা ফিরাউন, স্ত্রী ফিরাউনের, দেখেছো, ইয ক্বালাত, যখন সে বলেছিল, রব্বি ইবনি লি, বানাও আমার জন্য, ইনদাকা, কাছে তোমার, বাইতান, একখানা ঘর, ফিল জান্নাত, সেই সুন্দর বনভূমিতে, ওয়ানাজ্জিনি, এবং উদ্ধার করো আমাকে, মিন ফিরাউন, থেকে ফিরাউন, ও আমালিহি, এবং তার যত সমস্ত কাজ, ওয়ানাজ্জিনি, এবং উদ্ধার করো আমাকে, মিনাল কওমিজ জালিমিন, থেকে এই জাতি, যে জাতি নিজেরাই নিজেদের সর্বনাশ করে। ও মারিয়াম, এবং মারিয়াম, ইবনাতা ইমরান, কন্যা ইমরানের, আল্লাতী আহসানাত ফারজাহা, যে রক্ষা করেছিল তার বিশুদ্ধতা, তার সতীত্ব। ফানাফাখনা ফীহি মিন রূহিনা, তারপর ফুঁকে দিয়েছি মধ্যে তার থেকে চেতনা আমাদের। কবির বুঝছো? খেয়াল করো, এই মারিয়ামকে, এ মারিয়াম সেই মায়ের কন্যা যেই মা তার পেটে যা আছে আল্লাহকে দিয়েছিল।
বুঝেছো? বিশুদ্ধতার ব্যাপারটা দেখো। তো সেই দান করা মেয়েকে লালন পালন করেছে কে? আল্লাহ স্বয়ং, তত্ত্বাবধানে জাকারিয়া, কাফফালাহা জাকারিয়া। কথা বুঝছো? তাহলে কীরকম এই পিওর মেয়ের ভেতরে আল্লাহ ফুঁকে দিয়েছেন রূহ, তাকে কেন্দ্র করে একটা মানব অস্তিত্ব তৈরি হয়েছে, যিনি ঈসা আলাইহিস সালাম। কথাটা বুঝো, বিশুদ্ধতার ব্যাপারটা দেখো। তো ওয়ামারিয়ামা ইবনাতা ইমরান আল্লাতি আহসরাত ফারজাহা ফানাফাখনা ফীহি মিন রূহিনা। দেখো এখানে এই কথাটা বলার জন্যই আমি রিপিট করেছিলাম, ওয়া সাদ্দাকাত বিকালিমাতি রাব্বিহা ওয়া কুতুবিহি। হ্যাঁ, এটাই হলো কিতাবের সত্যায়ন। এটাই হলো সত্য। কিতাবের সত্যায়ন। আমি পড়ছি, এটা আগে বুঝে নাও ব্যাপারটা। অর্থাৎ আল্লাহ একটি কথা এক নারীর গর্ভে একটি চেতনা দিয়েছেন, সেটা কেন্দ্র করে পুরুষের শুক্রকীট কেন্দ্র করে যেমন একটা মানব দেহ তৈরি হয়, মানব বা মানবী দেহ তৈরি হয়, ঠিক সেরকম একই কারখানায় তৈরি হয়েছিল ঈসার বডি, ঈসার দেহ। কিন্তু কেন্দ্র কি ছিল? আল্লাহর চেতনা, আল্লাহর একটি আদেশ হলো। তো এটা এখানে দ্বিতীয় কথাও হতে পারে যে কারণ আল্লাহর একটি কথা, তারপর রূহ, দুটোই এসেছে। কথা শুক্রকীটের বিকল্প করেছে, রূহ চেতনার কাজ করেছে, যেটা ওহীর ধারক হয়েছে। সূরা মারিয়ামে যেটা একদম ক্লিয়ার, সূরা আল ইমরানে যেটা ক্লিয়ার বলা হয়েছে যে ইমরাত ওয়া মারিয়ামা বিনতা ইমরান। তো আল ইমরানে যেটা একদম ক্লিয়ার করা হয়েছে, পরিষ্কার। এবং তার জন্য ওই আল্লাহর ওই কথাটার সত্যায়ন করার জন্য পাঠানো হয়েছিল ইয়াহিয়াকে। কিভাবে মানে ব্যারিকেড দিয়ে এনেছেন আল্লাহ তাকে, যে এই কথা, এই যে আল্লাহর আদেশেরই এক সন্তান, সেই সাক্ষী দেবে ইয়াহিয়া। কিভাবে সাক্ষী দেবে? কারণ তাকে এমন এক পিতামাতার সন্তান করা হয়েছে ইয়াহিয়াকে, যে পিতামাতার পক্ষে সন্তান উৎপাদনের কোনো সম্ভাবনাই আর ছিল না। তো একটা সেমি কন্ডাক্টর হলো এটা, যেন মানুষ জিজ্ঞেস করলে বলা যায় এই বুড়া বুড়ির সন্তান হলো কিভাবে। এই যদি শুধু মায়ের সন্তান না হতে পারে, তাহলে এদের হলো কেমন করে? একটা সেমি কন্ডাক্টর, বুঝেছো জিনিসটা, যেটা প্রিলিমিনারি কন্ডিশন একটা, যে এদের যদি সন্তান হতে পারে, তাহলে মা ছাড়াও আল্লাহর আদেশে সন্তান হতে পারে। সব সৃষ্টিই তো আল্লাহর একটি আদেশ। কথা বুঝছো? তো এইগুলো সব আমরা যারা আল্লাহ তাআলা কোরআনে এনেছেন, যদি আল্লাহ তাআলা পড়তে দেন, বুঝতে দেন, তাহলে সবই পরিষ্কার লাগবে আর কি। তাহলে এখানে যেটা বলার, সেটা হলো আলোচনা করার, ওয়াসাদ্দাকাত বিকালিমাতি রাব্বিহা, সে সত্য প্রমাণ করেছিল যে কথাগুলো বলেছিলেন তার প্রতিপালক তাকে, যা যা বলেছেন। গর্ভে ধারণ করো, চলে যাও দূরে কোথাও, সেখানে থাকো। এবং এই যে মানবীয় দুর্বলতা, যখন যখন প্রসব ব্যথা তার উঠেছে, তখন খেজুরের ডগা ধরে সে বলেছে, ইয়া লাইতানি কাদ মৃত্যু কুনতু নাসিয়াম মানসিয়া। হায় রে কপাল, যদি মরে যেতাম, তাহলে একদিনে মানুষের স্মৃতি থেকেও আমি হারিয়ে যেতাম। যন্ত্রণাটা কি সহ্য করেছে। তো সাদ্দাকাত বিকালিমাতি রাব্বিহা, ওই কিশোরী কন্যা, কথা বলছে ওই ছোট কুমারী মেয়েটি সব যন্ত্রণা সহ্য করেছে। অর্থাৎ বলতে চাই, কোনো রাসূল এই কষ্ট সহ্য করেননি। যেই কষ্ট আল্লাহ এক নারীকে দিয়েছেন ঈসার জন্য, তার ক্ষেত্রে নবুয়ত রিসালাতের প্রমাণ প্রতিষ্ঠার জন্য। যে কারণে সূরা আল ইমরানে বলেছে যে লাইসা যাকারু কা আল উনসা, এই পৃথিবীতে এমন কোনো পুরুষ নাই যেমন এই নারীটি। তাহলে এখন এখানে যে রাব্বিহা ওয়া কুতুবিহি, সর্বকালের সকল কিতাবের সত্যায়নকারী এই মারিয়াম। অর্থাৎ ঈসা তো একটি কিতাবের সত্যায়নকারী। অর্থাৎ এখানে তো আমরা ইয়ার নাম নেব না, ইঞ্জিলের নাম নেব না, আমরা নেব কি? ঈসা স্বয়ং ইঞ্জিল।
হলো। তাহলে একটি চেতনা যদি কোনো কোনো মানবীর গর্ভে আল্লাহ তাআলা দান করেন একটা আদেশ সঙ্গে দিয়ে, তাহলে কি হবে? সেখানে যে মানব অস্তিত্ব তৈরি হবে সেটাই হলো সেই আল্লাহর পূর্ণ ইনসান। সেই যে মানুষ ইনসান তৈরি করেছেন আপনাকে আমাকে, লিইয়ুকিমা আন-নাসু বিল কিসত, মানুষকে সেইখানে দাঁড় করে দেয় যেটা একদম সঙ্গত অবস্থানে। তো এইটা মরিয়ম করে দেখিয়েছে, সাদ্দাকাত, সব সহ্য করেছে, সব কষ্ট সহ্য করেছে। এবং যখন এরপরে ঈসা এলেন তখন বললেন যে আমাকে কোলে নিয়ে চলো মানুষের সমাজে। তখন তার সমাজে যখন আসবেন তখন তার কতটা লজ্জা। জাতি আসার পরে, ইয়া মারিয়াম, এ কি কাজ করে বসছো তুমি? তোমার বাবা তো এরকম চরিত্রহীন ছিল না, তোমার মাও চরিত্রহীন নয়। তো তার মতো এরকম অপমান, লাঞ্ছনা, এত কষ্ট কোনো পুরুষ সহ্য করেনি আল্লাহ নবুয়ত রিসালাতের ধারাবাহিকতায়। ওই জন্যই আল্লাহ বলেছেন যে আমি তার কাছ থেকে অনেক বড় কাজ নেব। আমি লাইসা যাকারু কাল উনসা। কথা বুঝছো তো? এখন সকল কথা তার প্রতিপালকের এবং কুতুবিহি, সর্বকালের সকল কিতাব তার। অর্থাৎ কিতাবের মূল বার্তা কি, এই মতো একটা মানুষ হতে হবে। কথাটা কি বোঝা গেল? এইটা একটা মানুষ গড়ে তোলার কর্মপ্রণালী। আল্লাহ আমাদের কোথায় পাঠিয়েছেন? পশু জগতে। কোথায় পাঠিয়েছেন? পশু জগতে। আমাদের বিজ্ঞান কি দেখিয়েছে? হিউম্যান বিং ইজ অ্যান ইন্টেলিজেন্ট অ্যানিমাল। সর্বোচ্চ অশ্বডিম্ব বিজ্ঞান যা পেরেছে, মানুষ কি একটি বুদ্ধিমান প্রাণী। প্রাণীই বটে, কিন্তু সেই প্রাণীটি মানুষ হতে পারবে হওয়ার সাপেক্ষে এই কর্মপ্রণালী অনুশীলন করলে। এটাই তার পরীক্ষা এই পৃথিবীতে। সেটা হবে কেমন করে? কারণ এর সঙ্গে লতায় পাতায় আমরা যা জুড়েছি, ব্যাখ্যা, তাফসির, অমুক তমুক, আরো কত কিছু, এই জন্য মানুষরা দেখেই দূর থেকে পালায়। ভাই অনন্তকাল নরকে জ্বললেও জ্বলবো, কিন্তু এইটা করতে পারবো না। অথচ হাজা সিরাত মুস্তাকিম আমরা তর্জমা করি বা আমরা বলি এটা নিশ্চিত স্থির পথ। আর সরল যে তর্জমা, এটা সরল পথ, সোজা পথ। ভালো কথা। সোজা পথ কিভাবে? পড়ে দেখেছো? পড়ে দেখো। এর চেয়ে সহজ কোনো জীবন চলার পথ হতেই পারে না। এর চেয়ে সহজ, এর চেয়ে সরল জীবন চলার কোনো পথ হতে পারে না মানুষের পক্ষে। এটা নির্মাণ করা কোনো পথ, তার জীবনের জন্য কোনো মানুষ কত চেষ্টা করেছে এই পৃথিবীর ইতিহাসে। এই পৃথিবীতে বেঁচে থাকার, এই পৃথিবীতে সুখে থাকার কত রকমের চেষ্টা তারা করেছে। পেরেছিল কি? পারেনি। ইল্লা বিইজনিল্লাহ। আলহামদুলিল্লাহ, সূরা তাহরিম আজকে আমরা শেষ করলাম। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ।